আমরা পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক কার্যক্রম আমরা প্রতি বছরই পালন করি। সেটা আর্থ ডে হতে পারে, সেটা ট্রি প্ল্যান্টেশন হতে পারে, সেটা ওয়াটার কনজারভেশন হতে পারে, যার মূল একটাই মোটো আমাদের কাছে যে এই পরিবেশকে কি করে আমরা আগামী দিনের জন্য রেখে যেতে পারবো সুস্থ পরিবেশ, সুন্দর পরিবেশ, তার সঙ্গেই সবকিছু রিলেটেড। তো আমরা আজকে যে তিনজনকে পেয়েছি তারা সেগুলো সম্পর্কে আমাদের ততটা হয়তো ধারণা নেই। তো সেই জন্যই আমার মনে হয় যে আজকের যে আলোচ্য বিষয় তার মধ্যে থেকে আমরা এমন কিছু খুঁজে পাবো যেটা আমাদেরকে উদ্বুদ্ধ করবে আগামী দিনে এই পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য, পরিবেশ রক্ষার জন্য এই যে বায়ো ফার্টিলাইজার এবং বায়ো পেস্টিসাইড আমরা বলছি সেইগুলো ব্যবহারের প্রতি আমাদেরকে মোটিভেট করবে। কারণ আমরা জানি যে দিনকে দিন পরিবেশের যে ভারসাম্য সেটা নষ্ট হচ্ছে। পশু পাখি আমরা আগে যা দেখতে পেতাম আমাদের পারিপার্শ্বিক সমাজ পরিবেশে, সেগুলো আর দেখতে পায় না। জল সেটা দিনকে দিন দূষিত হচ্ছে। সুতরাং সবটা মিলিয়ে আমরা বলতে পারি যে পরিবেশ রক্ষার জন্য এই বায়ো যে ফার্টিলাইজার, বায়ো যে পেস্টিসাইড, সেগুলো কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, কতটা অ্যাপ্লাই করতে পারি, সেগুলো কি করে আমরা তৈরি করতে পারি, সেগুলো সম্পর্কে যদি আমাদের একটা সম্যক ধারণা হয় তাহলে হয়তো সেটা আমাদের নিজেদের জন্য, সমাজের জন্য, পরিবেশের জন্য ভীষণভাবে উপকারী হবে। তো আমার আশা যে আজকে আমাদের মধ্যে যে তিনজন বক্তা আছেন তারা বিভিন্ন দিক থেকে এই বিষয় সম্পর্কে আপনাদের কাছে আলোকপাত করবেন এবং আপনারা তার দ্বারা সমৃদ্ধ হবেন, উদ্বুদ্ধ হবেন, নিজেদেরকে মোটিভেট করবেন যাতে সেগুলো আমরা আমাদের আগামী দিনে ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি প্রধান অধ্যক্ষ মহাশয়কে। প্রথম বক্তা হিসেবে আমরা আমাদের সঙ্গে পেয়েছি ডক্টর অঙ্কিত কুমার গড়াই মহাশয়কে, যিনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার বাঘমুন্ডি ব্লক। স্যারকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। Global warming and pesticide residues, which is in the food chain, and the farming community, not only the farming community but all those who are taking the product of farming community, যে আমরা একটা লাইভলিহুড আর্ন করতে পারি। ইট শুড হ্যাভ অ্যান আউটপুট দ্যাট আপনি আপনার বাড়িতে গিয়ে আপনাকে এই পৃথিবী আপনাকে যা যা দিয়েছে, কি দিয়েছে? সয়েল দিয়েছে, অক্সিজেন দিয়েছে, কার্বন ডাইঅক্সাইড দিয়েছে। এইগুলোকে ইনপুটসকে ইউজ করে আপনি নিজের লাইভলিহুড জেনারেশন করবেন। এইটা হবে আমাদের টার্গেট অফ মাই 15 মিনিটস স্পিচ। ওকে, প্লিজ প্রসিড। তো বায়ো ফার্টিলাইজার্স, বাংলায় আমরা ফার্টিলাইজারকে বলি সার, এবং সেটি একটি ইনঅর্গ্যানিক সার। ইউরিয়া, মিউরেট অফ পটাশ, অ্যামোনিয়াম সালফেট, পটাশিয়াম ক্লোরাইড, ডায়ামোনিয়াম ফসফেট, এগুলো ইনঅর্গ্যানিক। আরেকটা কি হচ্ছে অর্গ্যানিক, মানে জৈব, যেটার উৎস আমাদের গাছ থেকে অথবা
সোর্স থেকে, তাকে আমরা বলছি বায়ো ফার্টিলাইজার্স, যেটির উৎস গাছ অথবা মাইক্রোবস। এই বায়ো ফার্টিলাইজার আমরা কেন ব্যবহার করব? হোয়াট ইজ the accountability that we have to be a stakeholder of production of these biofertilizers on individual level? Reasons are, Government of India প্রত্যেক বছর around 2.3 trillion rupees সাবসিডি দেয় ইউরিয়া প্রোডাকশন করার জন্য এবং চাষিদেরকে বিক্রি করার জন্য। একটা চাষি 45 কেজি একটা ব্যাগ ইউরিয়া পায় 266 টাকা, কিন্তু তার প্রোডাকশন হয় 3,500 টাকা। দ্য রেস্ট অফ দ্য অ্যামাউন্ট ইজ বিং পেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে 2.5 ট্রিলিয়ন অ্যামাউন্ট অফ সাবসিডি গভর্নমেন্টকে দিতে হচ্ছে, কিন্তু 2024-25 এর বাজেটে ইট হ্যাজ বিন কাটেলড, কমানো হয়েছে বাই 13%. Government of India will not be responsible for providing the subsidy in the coming decades. অত ক্ষমতা নেই। একটা জিনিসের জন্য যদি এত বাজেট অ্যালোকেশন হয়ে যায় শুধু ফার্টিলাইজারের জন্য, তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বাকি কাজ কিভাবে করবে? দেয়ার ইয়োর রোল কামস। আপনি কি করতে পারেন? এই বায়ো ফার্টিলাইজার, এটা হচ্ছে অ্যাজোটোব্যাক্টার অথবা অ্যাজোস্পাইরিলাম অথবা রাইজোবিয়াম, যারা আমাদের আকাশ থেকে বাতাস থেকে নাইট্রোজেনটাকে জমিতে সংযুক্ত করে, ঠিক আছে? এবং কত কিলো নাইট্রোজেন সংযুক্ত করে? নিয়ার অ্যাবাউট 100 to 150 কেজি পার হেক্টর, অ্যান্ড ইট ভ্যারিজ অ্যাকর্ডিং টু দ্য স্পেসিস। অ্যাজোটোব্যাক্টার আলাদাভাবে, অ্যাজোস্পাইরিলাম কিছু আলাদা। এই মাইক্রোবস